সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে চমৎকার একটি স্থাপনা দেখাবো, যেটির নাম যন্তর মন্তর। হ্যাঁ, নামটি শুনলে আপনি অবাকই হবেন। এটি সেই যন্তর মন্তর, আর এই নামেই স্থাপনাটি বিখ্যাত হয়ে আছে। এটি সময়মাপা ও গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণার একটি ফল। এটিকে মানমন্দির বলা হয়। এটি 1724 থেকে 1734 সালের মধ্যে 5টি মানমন্দিরের মধ্যে একটি। এটা দিল্লি শহরে অবস্থিত। এটিকে জ্যোতির্বিদ্যার একটা মাস্টারপিসও বলা হয়। সূর্য, চাঁদ এবং অন্যান্য গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করতে এবং সঠিক ভবিষ্যৎবাণী করার জন্য সপ্তদশ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। এই মানমন্দিরে বেশ কিছু জ্যামিতিক যন্ত্র রয়েছে, যা স্থির কাঠামো এবং একটি নির্দিষ্ট দিক নির্দেশনা করে, যার মধ্যে একটির নাম সম্রাট যন্ত্র বা সর্বোচ্চ যন্ত্র, একটি বিশাল নিরীক্ষীয় ডায়াল। দ্বিতীয় আরেকটির নাম জয়প্রকাশ যন্ত্র। দুটি গোলাধর্মীয় কাঠামো নিয়ে মূলত এই জয়প্রকাশ যন্ত্রটি করা হয়েছে। এটি ঠিক তার পাশেই। আপনারা এখন ছবিতে যেই গোলাকার যেই দৃশ্যটি দেখছেন, এটি জয়প্রকাশ যন্ত্র। এরপর আরেকটি রয়েছে রামযন্ত্র। দুটি বৃত্তাকার কাঠামো নিয়ে মূলত এই রামযন্ত্র তৈরি করা হয়েছে। ঠিক এখন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন, এরকম আরেকটি আছে। এরকম গোলাকার বৃত্ত দিয়েই দুটি রামযন্ত্র এখানে তৈরি করা হয়েছে। আর ভিডিওর প্রথম দিকে যে একটি দৃশ্য দেখেছিলেন, সেটি ছিল মিশ্র বা যৌগিক যন্ত্র। অর্থাৎ এই 4টি যন্ত্রের মাধ্যমে, 4টি স্থাপনার মাধ্যমে সূর্যের আলোর অবস্থান দেখে গ্রহ নক্ষত্র এবং ভবিষ্যৎবাণী করার জন্য মূলত এই মানমন্দির নির্মাণ করা হয়। সেই সপ্তদশ শতাব্দীতে নিপুণভাবে, কতটা সুরক্ষিত এবং সুচিন্তিতভাবে এটি নির্মাণ করা হয়েছে। এখন এটি দর্শকদের জন্য দেখানোর জন্য রাখা হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এটির প্রবেশ মূল্য 25 রুপি। তবে যারা বিদেশি, ইন্ডিয়ার বাইরে যারা, তাদের জন্য প্রবেশ মূল্য 300 রুপি। আপনি খুব কাছেই দিল্লি শহরের মেট্রো জনপদ স্টেশনে মেট্রো থেকে নেমে আপনি খুব অল্প সময়ে হেঁটে এখানে পৌঁছতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন সেই সপ্তদশ শতাব্দীর এই আশ্চর্যজনক এই স্থাপনা, যার নাম যন্তর মন্তর। এই সেই যন্তর মন্তরের অবস্থান। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।